মহাত্মা গান্ধী, পূর্ণ নাম মোহনদাস করমচাঁদ গান্ধী, ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং অহিংসা ও সত্যাগ্রহ দর্শনের প্রতিষ্ঠাতা। তার জীবন কাহিনীকে সাধারণভাবে নিম্নরূপে তুলে ধরা যায়। শৈশব ও প্রারম্ভিক জীবন। জন্ম 2 অক্টোবর 1869, গুজরাটের পোরবন্দর। পরিবার ছিল ধর্মপ্রাণ ও নীতিবান। তার মা পুতুলিবাই ছিলেন অত্যন্ত ধার্মিক। ছোটবেলা থেকেই তিনি সত্যবাদিতা ও নৈতিকতার শিক্ষায় বড় হন। 13 বছর বয়সে কস্তুরবা গান্ধীর সঙ্গে তার বিবাহ হয়। 1888 সালে আইন পড়ার জন্য গান্ধী ইংল্যান্ডে যান। দক্ষিণ আফ্রিকায় সংগ্রাম 1893 থেকে 1915। আইনজীবী হিসেবে কাজ করতে গিয়ে গান্ধী দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের শিকার হন। এই অভিজ্ঞতাই তার জীবনে বড় মোড় আনেছিল। সেখানে তিনি ভারতীয়দের অধিকার রক্ষার জন্য আন্দোলন শুরু করেন, সত্যাগ্রহ বা অহিংস প্রতিরোধের ধারণা প্রতিষ্ঠা করেন। 21 বছর দক্ষিণ আফ্রিকায় থেকে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য কাজ করেন। ভারতে প্রত্যাবর্তন ও স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব 1915 থেকে 1947। ভারতে ফিরে এসে গান্ধী স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা রাখেন। তার প্রধান আন্দোলনগুলো: 1. চম্পারণ আন্দোলন 1917, নীল চাষিদের অন্যায়ের বিরুদ্ধে। অহিংস অসহযোগ আন্দোলন 1920, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গণজাগরণ। 3. দান্ডি মার্চ, লবণ সত্যাগ্রহ 1930, লবণ করের বিরুদ্ধে 240 মাইলের মহাযাত্রা। ভারত ছাড়ো আন্দোলন 1942, ডু অর ডাই স্লোগানে ব্রিটিশদের ভারত ছাড়ার দাবি। তার দর্শন: অহিংসা, কোনো পরিস্থিতিতেই সহিংসতা নয়। সত্যাগ্রহ, সত্যকে আঁকড়ে ধরে শান্তিপূর্ণ প্রতিবাদ। স্বনির্ভরতা, নিজের প্রয়োজন নিজেরাই মেটানো, চরকা কাটা, খদ্দর পোশাক। ব্যক্তিত্ব ও নীতি। গান্ধীর ব্যক্তিত্ব ছিল সহজ, বিনয়ী ও নৈতিকতায় পরিপূর্ণ। তিনি সমাজে ছোঁয়াছুঁয়ি প্রথা, নারী পুরুষ বৈষম্য, সাম্প্রদায়িকতা সবকিছুর বিরুদ্ধে লড়াই করেছেন। ভারতের স্বাধীনতা ও তার শেষ জীবন। 1947 সালে ভারতের স্বাধীনতা আসে, কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা ও ভারত পাকিস্তান বিভক্তিতে তিনি ব্যথিত ছিলেন। 30 জানুয়ারি 1948 সালে নাথুরাম গডসে নামে এক উগ্রপন্থীর হাতে তিনি নিহত হন। উপসংহার: গান্ধী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন মানবতার অন্যতম শ্রেষ্ঠ প্রতীক। সত্য, অহিংসা, নীতি ও মানবতার যে শিক্ষা তিনি দিয়েছেন তা আজও সারা বিশ্বে অনুপ্রেরণা হয়ে আছে।